বুধবার সকাল থেকে আন্দোলন চলছে আরজিকর হাসপাতালে। জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়ারা আন্দোলনে সামিল হয়েছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে হাসপাতাল চত্বরে অবস্থানে বসেছেন তারা। সাব জানিয়ে দিয়েছেন, বিচার না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। আরজিকরে বুধবারেও বহির্বিভাগের পরিষেবা ব্যাহত। জুনিয়র চিকিৎসকেরা কেউ পরিষেবা দিচ্ছেন না, রোগী দেখছেন সিনিয়র চিকিৎসকেরা। তবে অনেকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, রোগীদের ফিরেও যেতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, যদিও হাসপাতালে জরুরি বিভাগের পরিষেবা চালু রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। রিপোর্টের ডেট আজকে বলা হয়েছে, রিপোর্টে একটু দেখান। উনি বলছে কি আপনাকে বাড়ি থেকে দিয়ে আসবো, কিরম নিজের কি বলছে আপনাকে? বলছে কি আপনাকে কি বাড়ি থেকে দিয়ে আসবো। কে বলছে? বলেন আমি হাতটা চালা করতে কোথা পারি। থেকে এসেছেন? আমি সেই নারায়ণপুর তেঁতুলতলা। আপনি তো জিজ্ঞাসা করলেন যে এরপর হ্যাঁ। কবে আসবেন, বললো না, কি বললো? কিচ্ছু না, খালি বলেন ও তো দোষ নেই। আজকে বন্ধ আছে বা এরকম কিছু বললো? না, বলছে কি আপনার বাড়ি থেকে দিয়ে আসবো, না কবে আসবো কিছু বলবো না। তাহলে বলেন বলবে তো যে আপনি অমুক দিন আসেন, এটা তো দোষ করে। তাহলে আমি একটা বয়স্ক মানুষ। একা এসছেন? হ্যাঁ একা, আমি একা এসেছি। আমি বলছি দেখালাম কি বলতে, ভদ্রভাবে কথা বলেন। তাহলে এরপর তো বাড়ি ফিরে যাবেন নিশ্চয়ই, হ্যাঁ। কিছু তো করার নেই। না, কি বলবো বলেন। আপনার নামটা একটু বলবেন। আমার নাম অনিমা মণ্ডল। না, যেদিন আমি এখানে যেদিন ঝামেলা হয় সেদিন এখানে আমি এসেছিলাম, তারপর আমাকে দেয়নি। তারপরে বললো কি তুমি যেদিন বুধবার দিন দেখাতে আসবে সেদিন তুমি নিয়ে নিও, দিয়ে দেবো। এখন আজকে বুধবার দিন এসেছি, তারপর আমি দেখছি দোকান এই গাড়িটা বন্ধ আছে। কি বলা হলো আপনাকে, কি বলা হলো? না, বলা হলো কি এদিকে ঝামেলা চলছে, এখন দিতে পারবো না, তো তুমি বুধবার দিন এসো। কোথা থেকে আসছেন? আমি এসেছি কেষ্টবুদ্ধি। এখন বাড়ি ফিরে যাচ্ছেন তাহলে? হ্যাঁ, বাড়ি চলে যাবো। কার রিপোর্ট? হ্যাঁ, কার রিপোর্টটা কার? রিপোর্টটা আমার। চিকিৎসা বলতে আউটডোর তো বন্ধ, আর এমার্জেন্সি যারা আছে তাদেরকেই দেখবে না বলেছিল। তারপর রিকোয়েস্ট করাতে এমার্জেন্সি যারা আছে তাদেরকে শুধু দেখছে। আমার তো টিকিট এন্ট্রি করা ছিল না আউটডোরে, তো দেখবে না বলেছিল। কিন্তু রিকোয়েস্ট করাতে তারা এই দেখলো, ডাক্তাররা দেখে তারপরে 2 সপ্তাহ পরে আবার আসতে বলেছে, যে ওষুধ লিখে দিয়েছে। কিন্তু আজকের এরকম অসুবিধা হয়েছে, মানে এমনি বসে রয়েছি, এটা না ঠিক হওয়া পর্যন্ত কাজেও যেতে পারছি না, কিছু করতে পারছি না। এটার জন্যেই আমি ভেবেছিলাম আজকে হয়তো প্লাস্টার খুলবে বা চেক আপ করবে বা ছবি তুলে দেখবে তারা, সেরকম কোনো কিছুই হলো না। হয়তো তারা জানি না কি বুঝেছে কি জেনেছে, তারা যেভাবে চাইছে বা চাইবে সেইভাবেই আমরা সাধারণ মানুষ, আমরা তো এগুলো জানবো না কী ব্যাপার, ডাক্তারি কী বিষয় রয়েছে। তারা বললো 2 সপ্তাহ পরে আসতে, আবার 2 সপ্তাহ পরে আবার আসতে হবে। কিন্তু বিষয় হচ্ছে শনিবারেও এলাম, সেখানেও এই বিষয়টা হলো, আজকেরও এলাম, সেখানে আউটডোর বন্ধ। তো আমাদের মতন যারা মানুষ আছে তাদের পক্ষে তো খুবই অসুবিধা, কারণ আমরা তো কাজবাজ করতে পারছি না, অসুস্থ রয়েছি, এইভাবে পড়ে রয়েছি। তো সুস্থ না অবধি কাজেও যেতে পারছি না, এইটুখানি। সমস্যার শেষ কোথায় কী করে বলবো এখন, এগুলো একটা সরকারি বিষয়, যা কিছু পদক্ষেপ নেবে সবাই, যেটা সাধারণ মানুষের জন্য যেটা ভালো হয় সেটাই যেন নেয় সবাই মিলে, সেটা ডাক্তার হোক, পুলিশ হোক বা আমাদের সরকার হোক, যেই হোক না কেন, সাধারণ মানুষের যেন কোনো কিছুই অসুবিধা করে যেন কোনো কিছু না হয়, এটাই বলা। আজকে আপনার ওষুধ লিখেছে তেমন কিছু? ওষুধ কিছু লিখে দিয়েছে, বাইরে থেকে কিনতে বলেছে। কোনো সরকারি যে ওষুধ যেগুলো হয় সেগুলো সেরকম ওষুধ কিছু লিখে দেয়নি, কিন্তু আজকে বাইরে থেকে বললো ওষুধ কটা কিনে নিতে, এইটুখানি। পুরো নামটা কি? সোমনাথ হালদার। আপনার সমস্যা কি হয়েছে? আমার হাড়ে একটু ক্র্যাক হয়েছে, হাড়ের একটা অংশ আমার একটু ভেঙে গেছে।